আপনাকে আপনাকে মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে। এরকম হঠাৎ একটা ডিসিশন নিলে তো সেটা খুব মুশকিল। তাহলে আপনি আমাকে কি করতে সাজেস্ট করেন? আপনি যেটা বলবেন আমি না সেটাই করব। আমি আপনাকে সাজেস্ট করছি আপনি একটু ব্রেক নিন ডক্টর মৈত্র। ব্রেক? হ্যাঁ, একদম। আফটার এ লট অফ থিংস আপনি আনন্দীকে বিয়ে করেছেন। একটা দীর্ঘ কঠিন যুদ্ধ পেরিয়ে আপনারা একে অন্যকে পেয়েছেন, সেটাকে এনজয় করুন। ডক্টর মৈত্র, এটা মনে রাখবেন যে আমাদের জীবনটা কিন্তু বড্ড ছোট, আর এই ছোট্ট জীবনে আমাদের বেঁচে থাকার রসদ হচ্ছে গিয়ে শুধুমাত্র স্মৃতি। ভালো ভালো স্মৃতি তৈরি করতে হবে ডক্টর মৈত্র, আরে সেগুলো নিয়েই তো বুড়ো বয়সে আমাদের বাঁচতে হবে। ঠিকই বলছেন স্যার, বাট আই মাস্ট সে ইউ সাউন্ড সো রোম্যান্টিক। আরে না না না, সেসব কিছু নয়, ওই জীবনের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এইটুকুই। তাই বলছি, ওঠা পড়া, স্ট্রাগল, লড়াই, ব্যাড এক্সপিরিয়েন্স এগুলো তো থাকবেই, বাট গুড এক্সপিরিয়েন্সটা করে নাও, এটাই তো বয়স। সৌরভ, বলছি যে আরেকটু না গলায় আরেকটু দরদটা দিতে হবে, বুঝেছো? আরেকটু ফিলটা আনতে হবে। হ্যাঁ, আমরা আরেকটা টেকের জন্য যাই। দারুন দারুন দারুন, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড বগলিং, দারুন হয়েছে, ফাটাফাটি ফাটাফাটি। চলে এসো। এইবারে একজনের গান আমি এবার আপনারা ডিসাইড করবেন শুনে যে এই ধরনের সুপার ওভারলি ট্যালেন্টেড মানুষের গলা লাইমলাইটে আসা উচিত কি উচিত নয়, এরকম একটা ট্যালেন্ট পড়ে পড়ে নষ্ট হতে দেওয়া উচিত কি উচিত নয়, সেটা ডিসাইড করবেন আপনারা। ওকে? বলছি এবার না আমাকে বেরোতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি বেরোবে তো বটেই, কিন্তু তার আগে এই ব্যাপারটা নিষ্পত্তি হোক। না, আমি বুঝতে পারছি আপনি এক্স্যাক্টলি আমাকে কি বলতে চাইছেন। অনেক দেরি হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। দেখো, আমি তোমাকে প্লিজ বলছি, প্লিজ, এরা সবাই গানের জগতের মানুষ, অনেক তোমার ব্যাপারে কথা বলেছি, অনেক প্রশংসা করেছি, এরা শুনতে চায় তোমার গলা। প্লিজ আমার কথাটা শুনবে না? একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, সম্ভব নয়। কেন সম্ভব নয়? আরে বাবা, গানই তো খালি গাইবে, আমি আর কোনো কথা শুনবো না। প্লিজ একটা গান শোনান। 102 পেশেন্টের ঘুমের ওষুধের ডোজটা বাড়াতে হবে, আর 212 পেশেন্টের ইনফেকশনটা অ্যারেস্ট করতে হবে। আমাকে রিপোর্টগুলো তাড়াতাড়ি দিয়ে যান, আমি দেখে নেব। আর হ্যাঁ,
সময় পেশেন্টের বাড়ির লোকদের জানাবেন পরশুর মধ্যে অপারেশন হবে। আপনি যার কথা বলছেন তিনি কিন্তু আর পেমেন্ট করেননি। এটা আমাকে কেন বলছেন? আমি কি অ্যাকাউন্ট দেখি নাকি? যাই হোক, পেশেন্টের প্রফেশন কি? স্যার উনি রাজমিস্ত্রি। নো ওয়ান্ডার। আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে বলুন ব্যাপারটাকে পুরো ফ্রি করে দিতে। নো মোর ফিজ। ওকে ডাক্তারবাবু। আমি আপনাকে সাজেস্ট করছি আপনি একটু ব্রেক নিন ডক্টর মৈত্র। এটা মনে রাখবেন যে আমাদের জীবনটা কিন্তু বড্ড ছোট। একটা দীর্ঘ কঠিন যুদ্ধ পেরিয়ে আপনারা একে অন্যকে পেয়েছেন, সেটাকে এনজয় করুন। গুড আফটারনুন ডক্টর মৈত্র, বলুন কোথাকার টিকিট হবে? শুরু করি। একদম আনন্দি, জমিয়ে গানটা করো, নার্ভাস হবে না কিন্তু। হ্যাঁ চলো, অল দ্য বেস্ট। আনন্দকে একটা ফোন করি। বাপরে, এত বিজি। থাক, পরে কল করে নেব।
আবার তুমি কিচেনে কি করছো? আরে দাঁড়াও দাঁড়াও, সেদিন তোমার থেকে এটা শিখে ট্রাই করেছি, টেস্ট করে দেখো তো। কি ভালো দেখতে হয়েছে, কি ভালো গন্ধ ছেড়েছে, খেতেও মনে হচ্ছে দারুণ হবে জানো। দাঁড়ায় না, একটা ফোর্ক দি। দাঁড়াও, একটু স্যালাড, দাঁড়াও 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 দাঁড়াও, হাত দিয়ে দিচ্ছি, সরি। অপূর্ব, ব্রিলিয়ান্ট, মেয়ে আমাদের পাক্কা আলু হয়ে গেছে। থ্যাংক ইউ। সব নুন টুন সব ঠিক আছে তো? পারফেক্ট। এই ফোনটা মনে ড্রয়িং রুমেই ফেলে এসেছি, দাঁড়াও আমি আসছি। আস্তে নন্দা আস্তে, কি করছো এরকম দৌড়াদৌড়ি করে? আসতে গিয়ে তো একটা প্রবলেম হয়ে যাবে, একটা বিপদ হয়ে যাবে। দিদি কল করেছে, ঠিক আছে পরে কল করবো। এই নন্দা, বি কেয়ারফুল। ছোটাছুটি করতে গিয়ে যদি পড়ে টরে যাও, একটা প্রবলেম হয়ে যাবে তো। কি প্রবলেম আপনার? কি প্রবলেম? আমার পড়ে যাওয়া নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। হ্যাঁ, বাট তুমি পড়ে গেলে যদি বাই চান্স তোমার বিপির কিছু আবার। শ্রেয়া, কি ব্যাপারটা কি? কি সব যাতা কথা বলছো? আমি ভুল কি বলেছি মম? এরকম তো আকছার হয়, তাই আর কি। না কি সমস্যা আপনার বলুন তো? কি চান আপনি? মানে আপনি কি সত্যি করে চান আমার সন্তানের কোনো অঘটন ঘটে যাক? আসলে আপনি তো এসবের মর্ম বুঝবেন না, না কোনোদিন মা হননি, আপনি কি করে বুঝবেন? নন্দা, তুমি ওর সঙ্গে কথা বাড়িও না, তুমি যাও উপরে যাও, রেস্ট করো। হ্যাঁ মম, যাচ্ছি। আর তুমি চিন্তা করো না, আমি ওর এসব কথা একদমই এফেক্টেড হই না। আমি বুঝি ওর ফ্রাস্ট্রেশনটা কোথা থেকে আসছে, অ্যান্ড আই ক্যান ম্যানেজ মাই সেলফ। থ্যাংক ইউ।